নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ির ডিআই অফিসে WBICTS এর ডেপুটেশন। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা পরিদর্শনে পরিষদ সভাপতি সিউড়িতে। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সিউড়ির পুরন্দরপুরের ইন্দ্রগাছা গ্রামে। দুর্গাপূজা নিয়ে মোরারই থানার আলোচনা সভা। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে মন্ত্রী সন্ধ্যারানী টুডু। অবৈধ বালি পাচারের অভিযোগে 2টি ডাম্পার সহ চালক ও খালাসি আটক। প্লাস্টিক জেরিকেন ভর্তি তাজা বোমা উদ্ধার কাকরতলাতে। আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে খয়রাশোলের ভিডিও। এবার সংবাদ বিস্তারিত। বীরভূম জেলার সিউড়ির ডিআই অফিসে WBICTS দের কর্মসূচি গ্রহণ করা হয় আজ বৃহস্পতিবার 11ই সেপ্টেম্বর। এদিন বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে তারা মিছিল করে বীরভূম জেলা বিদ্যালয় পরিদর্শকের নিকট 5 দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন প্রদান করেন। তাদের মূল দাবি, অবিলম্বে পে ফিক্সের ফাইনাল অর্ডার কপি বের করে দীর্ঘদিনের বকেয়া বেতন প্রদান করতে হবে। অবিলম্বে প্রত্যেকটি ল্যাবে আধুনিকীকরণ ও সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে। দ্রুত আমাদের জন্য নির্দিষ্ট জবাব প্রকাশ করতে হবে। এরকম 5 দফা দাবি নিয়ে এজেন্ট ডেকোরেশন পূরণ করেন তারা। যদি তাদের দাবি না মানা হয় পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানান এই সকল শিক্ষক শিক্ষিকারা। এদিন তাদের পক্ষ থেকে জানানো হয়, আমরা হচ্ছি আইসিটি ইনস্ট্রাক্টর। বীরভূমের প্রত্যেকটা হাই স্কুল থেকে প্রত্যেকটা আইসিটি টিচার, শিক্ষক শিক্ষিকা সবাই আমরা আজকে বীরভূম জেলার ডিআই অফিসে একত্রিত হয়েছি আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। দাবি দেওয়ার মধ্যে আমাদের দীর্ঘদিন ধরে যে একটি প্রফেশনাল অর্ডারের মাধ্যমে আমাদের বেতন কাঠামো চালু করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর সৎ উদ্যোগে আমরা যারা 192 অর্ডারের আওতায় রয়েছি তাদেরকে গোটা সমস্ত রাজ্যের আইটি পার্সোনালদের নিয়ে একটা পরিকাঠামো তৈরি করা হয়েছে, বেতনের পরিকাঠামো তৈরি করা হয়েছে, যার অর্ডার নাম্বার হচ্ছে 1086। সেই অর্ডারের ভিত্তিতে আমাদের ডিআই সাহেব আজ বিগত 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেল একটি প্রফেশনাল অর্ডারের মধ্যে দিয়ে আমাদের বেতন পাচ্ছি। এখনও আমরা সেই প্রফেশনাল অর্ডারটা ফাইনাল অর্ডার হিসেবে আমরা এখনও কোনো রকমভাবে স্যারদের বা এডুকেশন ডিপার্টমেন্টের কোনো সৎ উদ্যোগ দেখতে পাচ্ছি না যাতে আমাদের ফাইনাল অর্ডার করা হয়। তো আজকের আমাদের মূল দাবি এটাই যে অবিলম্বে আমাদের ফাইনাল যে অর্ডারটা সেটা বের করতে হবে এবং আমাদের যে বকেয়া আমাদের যে এরিয়ারটা রয়েছে অতি সত্বর সেই পুজোর আগেই সেই এরিয়ারটা আমাদের দিতে হবে। এছাড়াও আমাদের দীর্ঘদিন ধরে যারা আমরা এই কন্ট্রাকচুয়াল পোস্টে রয়েছি, অবিলম্বে আমাদের স্থায়ীকরণের দাবি আমরা প্রত্যেকটা জেলার ডিআই অফিসে সারা রাজ্যব্যাপী আমাদের ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই দাবি রাখছি, আমাদের অস্থায়ী থেকে স্থায়ীকরণ করতে হবে। আপনারা কতজন আছেন? আমরা বীরভূম জেলায় টোটাল 250 জন রয়েছি। আজকে ম্যাক্সিমামই উপস্থিত হয়েছি আমরা। আজকে কোথায় হয়েছেন? আজকে আমরা সিউড়ি ডিআই অফিস করব। যদি আপনাদের দাবি না মানা হয় পরবর্তীতে কি করবেন? আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যেতে বাধ্য হব। নাম আপনার? নিমাই মণ্ডল। আপনার? আমি বীরভূম জেলার আইসিটি সংগঠনের জেলা সভাপতি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এবার উচ্চ মাধ্যমিকে সেমিস্টার ভিত্তিতে পরীক্ষার্থীর হার উচ্চতর। 99% যে আগে কখনো হয়নি। আগে 90% থেকে 95%-এর মধ্যে থাকতো, আর এটা সেমিস্টার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার সাফল্য। পরীক্ষা দেওয়ার উৎসাহী বেশি। বীরভূমের সিউড়িতে কথাগুলি বললেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেমিস্টার ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন চলছে তা খতিয়ে দেখতে বীরভূমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পরিদর্শন আসেন। আজ বৃহস্পতিবার 11ই সেপ্টেম্বর সকালে তিনি সিউড়ির কালীগতি নারী শিক্ষা নিকেতন ও হাটজন বাজারের রামপ্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যান।
তিনি বলেন, এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর হার উচ্চতর 99%, আর এটা সেমিস্টার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার সুফল। তিনি আরও জানান, তো এটা সেকেন্ড, তো ভালোভাবে পরীক্ষা হচ্ছে, সব জায়গাতেই খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। বাকিও যে অন্যান্য জায়গায় গেছি সব জায়গাতেই ভালোভাবে পরীক্ষা। উপস্থিতের হার কিরকম দেখলেন? উপস্থিতির হারটা এবার খুব ভালো, এক্সেপশনালি হাই যাচ্ছে। প্রায় 99% হচ্ছে প্রেজেন্ট, যেটা এইচএসে কখনোই হয় না। 95%-এর বেশি প্রেজেন্ট কোনো দিন থাকে না। অন অ্যান অ্যাভারেজ 90%, 92%, 93% এরকম থাকে। এটা এক্সেপশনালি হাই যাচ্ছে এবার প্রেজেন্টটা। মানে এটা হচ্ছে সেমিস্টার সিস্টেমের জন্য বেশ ছাত্রছাত্রীদের মধ্যে বেশ একটা উৎসাহ, একটা উৎসাহের একটা বেশ সাড়া পড়েছে। ওয়েমার বেসড পরীক্ষা, ওরা খুব উৎসাহ নিয়ে পরীক্ষা দিচ্ছে। মূলত কোন কোন অ্যারেঞ্জমেন্টগুলো দেখা হচ্ছে মেইনলি ভেন্যুতে? বাকিটা পরে। আচ্ছা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রগাছা গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভার আয়োজন করা হয় আজ বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর। এই সভায় উপস্থিত ছিলেন সিউড়ির 2 নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল সহ কোমা অঞ্চলের অঞ্চল সভাপতি, দমদমা অঞ্চলের প্রধান, উপপ্রধান, বুথের মেম্বার, সভাপতি সহ সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় সরকার SIR এর যে নতুন আইন চালু করেছে, বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, বাংলা ভাষা বলার জন্য অত্যাচার সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার নাম করে পরিচয়পত্র কেড়ে নেওয়া, এসব বিষয় নিয়ে দিন প্রতিবাদ সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একজন তৃণমূল নেতৃত্ব স্বাগত ভাষণ দিয়ে SIR সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত, সেই চক্রান্তের প্রলোভনে যাতে সাধারণ মানুষ ফাঁদে পা না দেয় সে বিষয়ে সজাগের পাশাপাশি কেন্দ্রের দুর্নীতি সহ একাধিক প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া, এজেন্সি লেলিয়ে দিয়ে বাংলাকে অপমান করা, পশ্চিমবঙ্গকে অপমান করা, মুখ্যমন্ত্রীকে অপমান করার বিরুদ্ধে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। এদিন সিউড়ি 2 নম্বর ব্লকের কার্যকারী সভাপতি অশ্বিনী মণ্ডল জানান, 2 নম্বর ব্লকটা রয়েছে, এই ব্লকে আমাদের 6টা অঞ্চল। আমাদের জননেত্রী, আমাদের দল, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে, যে ভারতীয় জনতা পার্টি রয়েছে, সেই সরকার, সেই পার্টি বিশেষ করে যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাঙালি এবং বাঙালি সাংস্কৃতিক, এর বিরুদ্ধে বা এদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি এই ভারতবর্ষে যে সকল রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে, সেই সকল রাজ্যে বাঙালিদের উপর, যারা বাংলা ভাষায় কথা বলছে, বাংলা সংস্কৃতিকে মেনে চলছে, তাদের উপরে তাদের পুলিশ দিয়ে এবং বিজেপির ক্যাডার দিয়ে অকথ্য অত্যাচার তারা শুরু করেছে। তাই আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী সারা পশ্চিম বাংলা জুড়ে এর বিরুদ্ধে যে প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল প্রতিনিয়ত চলছে, সেইরূপ আমাদের ব্লকে আমরা 6টা অঞ্চলে আমরা প্রতিবাদ সভা করেছি, মিটিং করেছি, বুথে বুথে আমাদের সেইরূপ প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল চলছে। সেইরূপ আজকে আমরা পুরন্দরপুর অঞ্চলে আমরা ইন্দ্রগাছা সংসদে আমরা দিদির নির্দেশ অনুযায়ী এই প্রতিবাদ সভাটা আমরা করলাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর মোরারই থানার পুলিশ মোরারই এলাকার যত ডেকোরেটার্স ও মিউজিক সিস্টেম ব্যবসাদার আছেন তাদের থানায় ডেকে পাঠান। তাদের সঙ্গে আলোচনায় বসেন মোরারই থানার ভারপ্রাপ্ত আইসি শ্যামসের আলী। তিনি এদিন আলোচনায় বলেন, ডেকোরেটার্সদের প্রত্যেকে পুজোর গাইডলাইন মেনে পুজোর প্যান্ডেল করতে হবে। বিশেষ করে পুজোর প্যান্ডেল ভালো করে করতে হবে, যাতে করে বিদ্যুতের কোনো রকম শর্ট সার্কিট না হয় প্যান্ডেলের মধ্যে, এমনকি আগুন লাগলেও যেন কোনো প্রাণহানি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মিউজিক সিস্টেম ব্যবসাদারদের ক্ষেত্রে বলেন, তারা যেন রাত্রি 10টার পর থেকে সকাল 6টা পর্যন্ত কোনো মিউজিক সিস্টেম না বাজান। ডিজে বক্স একেবারে নিষিদ্ধ করা হয়েছে। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 94তম প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আজ বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালীতলা পঞ্চায়েতের কুচলি গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু,
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক রূপে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সরকারি আধিকারিকবৃন্দ, অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। আমাদের পর আমাদের সমাধান কর্মসূচির পর সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলাতে এসে পুজো দেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। এদিন মন্ত্রী সন্ধ্যারানী টুডু জানান, প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই। আমাদের দিদির এই যে মস্তিষ্ক প্রকৃত একটা প্রকল্প উনি যে ঘোষণা করেছেন, এটা পাড়ার মধ্যে যাতে পাড়ার সৌন্দর্যায়ন করার জন্য এই প্রকল্প প্রতিটি বুথে প্রতিটি পাড়ায় উনি 10 লক্ষ করে টাকা বরাদ্দ করেছেন। আমাদের যারা ভোটারগণ এখানে উপস্থিত আছেন তারা নিজের পাড়ার কথাটা এখানে তুলে ধরবেন, তাদের নিজের পাড়ার স্কিমটা এখানে তুলে ধরবেন। আগামী দিন এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প আগামী দিন আমাদের ভালো রেজাল্ট। এই কর্মসূচি যেটা আমাদের প্রকল্প, যেটা 90 দিনের মাথায় অর্থাৎ 3 মাসের মাথায় এটা বাস্তবায়িত হবে। অন্যদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক রূপে কাজল শেখ বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানী টুডু মহাশয় এসেছিলেন। স্বভাবতই এখানেই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এবং কঙ্কালী মায়ের মন্দিরে তিনি পুজো দিলেন। তিনি নিজের পরিবারের জন্য পুজো দিলেন, সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাদের পরিবারের স্বার্থে তিনি পুজো দিয়েছেন, তাদের পরিবারের জন্য। সঙ্গে সঙ্গে তাদেরকে আমি এবং আমার বিধায়ক এবং এখানে যারা লোকাল নেতৃত্ব আছে সকলে মিলে রিকোয়েস্ট করলাম মাটি সৃষ্টি প্রকল্পটা, যেটা দিনের পর দিন নদী গর্ভে চলে যাচ্ছে, সেটার জন্য যদিও আমাদের বিধায়ক সাহেব অনেকবার আমাদের বিধানসভায় জানিয়েছেন, যেখানে জানাবার জানিয়েছেন, ইরিগেশন ডিপার্টমেন্ট জানিয়েছেন, আমাদের এখানে ইরিগেশন মিনিস্টার ছিলেন, ওনাকেও জানানো হয়েছে, তবুও ওনাকে একবার পরিদর্শন করানো হলো এবং তিনি বললেন তিনি যেখানে জানাবার জানাবেন। তার সঙ্গে সঙ্গে কঙ্কালী মায়ের মন্দির, আপনারা জানেন একটু প্রাকৃতিক বিপর্যয় হলে, বৃষ্টিপাত হলে মন্দিরটা জলের নিচে চলে যায়। যারা মায়ের ভক্ত, যারা মায়ের পূজা অর্চনা করার জন্য এখানে আসে, তাদের অনেকটা ব্যাঘাত সৃষ্টি হয়, অসুবিধার সম্মুখীন হতে হয়। সেটা যেন আগামী দিনে না হতে হয় সেই জন্য মন্ত্রীর কাছে আমরা আবেদন রেখেছি, তিনি যেখানে জানাবার জানাবেন। এবং আগামী দিনে আমাদের বিশ্বাস এই নদীগর্ভ ভাঙন রোধ এবং মায়ের মন্দির যেটা প্লাবিত হয় সেটা আগামী দিনে হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য চিন্তা ভাবনা করছেন। দাদা, আপনি আমাদের পাড়ায় আমাদের সমাধান যেখানে ছিলেন সেখানে বক্তব্য থেকে এসআইআর নিয়ে একটা মন্তব্য করলেন, এসআইআর নিয়ে মন্তব্য নয়, এর আগেও বিজেপি সরকার আপনাদের জানা আছে এনআরসি, সিএ এই ধরনের বিভিন্ন ধরনের চক্রান্ত করে বাংলা তথা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা বিভেদ লাগানোর চেষ্টা করেছে। এনআরসি, সিএর নাম করে যারা সংখ্যালঘু সম্প্রদায় বলতে শুধু মুসলিম সম্প্রদায় নয়, হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে, এসসি সম্প্রদায়ের মধ্যে আছে, তাদেরকে ডিটেকশন ক্যাম্পে ভরার একটা পরিকল্পনা করেছিল। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন। তার ফলে এনআরসি, সিএ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। তারপরে তারা এসআইআর এটা চালু করে সামনে যে 26শে নির্বাচন আছে সেই নির্বাচনে গণতান্ত্রিক অধিকার হরণ করার একটা চেষ্টা করেছিল। কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট তিনি অর্ডার দিয়েছেন যে যাদের আধার কার্ড আছে তাদের ক্ষেত্রে এসআইআর প্রয়োগ হবে না, তারা ভারতবর্ষের নাগরিক বলে গণ্য হবে। তাই এখনো পর্যন্ত যারা আধার কার্ড বানাননি তাদের জন্য রিকোয়েস্ট করেছি ওই মঞ্চ থেকে, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে বলেছেন, সমস্ত ডিএমদের নির্দেশ দিয়েছেন, সমস্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এখনও দুয়ারে সরকার ক্যাম্প চলছে প্রতিনিয়তই, তাই ক্যাম্প এসে যারা আধার কার্ড বানাননি আধার কার্ড বানিয়ে নিন, আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করুন। এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, সংবিধানের যে সম্মান সেটাকে অক্ষুণ্ণ রাখুন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। গতকাল বুধবার 10 সেপ্টেম্বর রাতে ডিএসপি ডিআইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে রাতভর বিশেষ নজরদারি চালাতেই
ই চালান ছাড়াই দুটি অবৈধ বালি ভর্তি ডাম্পার সঙ্গে চালক ও খালাসিদের আটক করা হয়। রাত 2টো নাগাদ ময়ূরেশ্বর থানার পুকুরপাড় মোড়ে পাকা রাস্তার উপর অতিরিক্ত বালি বোঝাই ডাম্পারের সঙ্গে চালক ও খালাসিকে আটক করা হয়। অপরদিকে সিউড়ির খটঙ্গা 7 নম্বর বালিঘাটের কাছে ভোর 5:30 মুর্শিদাবাদের খড়গ্রামগামী বালি বোঝাই আরেকটি ডাম্পার সঙ্গে চালক ও খালাসিকে আটক করে। এরা প্রত্যেকেই ই চালান ছাড়াই অবৈধভাবে বালি নিয়ে পাচার করছিল। দুটি ডাম্পারকেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, যাতে তাদের এবং মালিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। কাকরতলা থানার বাবুইজোর গ্রামের ইমামপাড়ায় একটি ঝোপের মধ্যে জেরিকেন ভর্তি বোমা রয়েছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। সেই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ উক্ত জায়গাটিকে সাথে সাথে ঘিরে ফেলে এবং বোম ডিসপোজাল স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। গতকাল বুধবার 10 সেপ্টেম্বর সন্ধ্যা নাগাদ বোম ডিসপোজাল টিম এসে জেরিকেন ভর্তি তাজা 9টি বোমাকে নিষ্ক্রিয়করণ করে বলে পুলিশ সূত্রে জানা যায়। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। আজ বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর খয়রাসোল ব্লকের লোকপুর থানার নপাড়া আহমদিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের আবেদনপত্র জমা দেওয়ার বেশি ভিড় লক্ষ্য করা যায়। দুয়ারে সরকার পেয়ে হাতের নাগালে নিজ নিজ আবেদনপত্র জমা করতে পেরে স্বভাবতই খুশি গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষজন। এই কর্মসূচি পরিদর্শন করতে আসেন খয়রাসোল ব্লকের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি। তিনি প্রতিটি টেবিল ঘুরে ঘুরে কাজকর্ম খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন নাগরাকুন্দা গ্রাম প্রধান শ্রাবণী বাগতি, উপপ্রধান লুৎফর রহমান, সদস্য তফেজুল হোসেন, শিক্ষক উজ্জ্বল হক কাদেরি, সমাজসেবী কাঞ্চন দে সহ গ্রামের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।